আমার মনে হয় এইগুলো না বললে হিরণকে তোমরা পাত্তা দেবে না। যতক্ষণ না দেবকে দু চারটে উল্টো পাল্টা বলবে তোমরা হেডলাইনে দেবে না। হেডলাইনে না এলে দল মানুষ চিনবে না। মানুষ যদি না চিনে দল আবার টিকিট দেবে না। দল যদি টিকিট না দেয় কেরিয়ার শেষ। এমনি আমার সিনেমা কেরিয়ার শেষ হয়ে আছে। এবার পুরোটাই টিকে আছে হেডলাইন রাজনীতি করার জন্য, এবং সেটাই করছে, কারণ সেটাও সাকসেসফুল আমি বলবো। উল্টো পাল্টা না বললে তোমরা হেডলাইনে চালাবে না। পাল্টা আমার নিউজ নিতে, পাল্টা আমার দিতে জবাব দিতে আসবে না। আমি আজ অব্দি হিরণকে জবাব দিতে মানে পছন্দ করি না, এবং ওকে শুভেচ্ছা। ওর রাজনীতি করছে, যেটা ওর এটা ভালো লাগে। আমি 10 বছর ধরে একটাই রাজনীতি করছি, তার নাম হচ্ছে সৌজন্যের রাজনীতি। হাওড়ায় নির্বাচনী প্রচারে অভিনেতা দেব আন্দুল রাজবাড়ির মাঠে জনসভা করেন তিনি। হাওড়া সদরের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করলেন তিনি বলেন, আমি ভোট চাইতে আসিনি। যে দল যে প্রার্থী আপনাদের পাশে থেকেছে সেই দলের প্রার্থীর জেতা উচিত। প্রসূন বন্দ্যোপাধ্যায় দেশকে প্রতিনিধিত্ব করেছে, বাঙালির গর্ব। আজকের রাজনীতি অন্যরকম, কিন্তু এই নির্বাচন জিতে প্রার্থীরা স্কুল, কলেজ, হাসপাতাল উন্নয়ন করবে। এটাই হওয়া উচিত। গ্রামীণ হাসপাতালের উন্নয়ন করেছে রাজ্য সরকার, স্বাস্থ্যসাথী নিয়ে এসেছে। হাওড়ায় প্রথম হিন্দি বিশ্ববিদ্যালয় হয়েছে, অনেক স্কুল তৈরি করেছে সরকার, গরিবদের উন্নয়ন করেছে, একাধিক সরকারি প্রকল্প চালু হয়েছে। ধর্ম নিয়ে ভোট চাইতে এলে দেবেন না। দেশে মূল্যবৃদ্ধি হয়েছে, কেন্দ্র সরকার কথা দিলেও জিনিসের দাম কমেনি। 2011 থেকে 24 সালের মধ্যে রাজ্য সরকারের কিছু প্রকল্প সব বাড়িতেই গেছে। তাই একটাও ভোট অন্য জায়গায় নয়, সব ভোট তৃণমূল ও প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্য। আজকের রাজনীতি পুরোপুরি ধর্ম নিয়ে হয়ে গেছে। আজকের রাজনীতি হচ্ছে কে হিন্দু কে মুসলমান। আজকের রাজনীতি হচ্ছে আমরা মন্দির করেছি, আমাদেরকে ভোটটা দিন। আজকের রাজনীতি হচ্ছে আমরা মসজিদ। না 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 না, কিন্তু বিশ্বাস করুন এই নির্বাচনটা এটার জন্য নয়। আজকে নির্বাচন হচ্ছে ধর্ম নিয়ে। আচ্ছা আপনারা বলুন তো, এই নির্বাচনটা কিসের জন্য নির্বাচন? এই নির্বাচনে যে জিতবে সে কতগুলো মন্দির করবে সেটার জন্য? এই নির্বাচনটা যে জিতবে সে কতগুলো মসজিদ করবে সেটার জন্য? না, এই নির্বাচনটা সেই নির্বাচন নয়। এই নির্বাচনটা হচ্ছে কে কতগুলো জেতার পর কে কতগুলো হসপিটাল করবে, কে কতগুলো স্কুল করবে, কে রাস্তাঘাট করবে, কে মানুষকে ভালো রাখবে। যারা কাজ করে তার ধর্মকে এগিয়ে রাখে না, তার ধর্মটাকে মনে রাখে আর মানুষকে এগিয়ে রাখে। আমাদের দলটা মানুষকে এগিয়ে রেখেছে, ধর্মটাকে মনে রেখেছে, মনের ভিতর রেখেছে।